ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্যে ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় গ্রুপ ডি পদের জন্য আবেদন করা যাবে ও ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য আবেদন করা যাবে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোথায় এই নিয়োগ প্রক্রিয়াটি হতে চলেছে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশনের পদ্ধতি কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো প্রথমে আমরা যে পোস্টটি নিয়ে আলোচনা করব, দেখো রয়েছে নেম অফ দ্য পোস্ট, রয়েছে গ্রুপ ডি পোস্ট। মেথড অফ রিক্রুটমেন্ট এখানে কি রয়েছে দেখো, বাই সিলেকশন থ্রু এ সিলেকশন কমিটি টু বি কনস্টিটিউটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকারের একটি কমিটি এখানে গঠন করা হয়েছে। তো তার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এখানে দেখো কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট শ্যাল হ্যাভ ক্লাস 8 পাস সার্টিফিকেট ফ্রম এনি রেকগনাইজড স্কুল আর রেকগনাইজড ইকুইভ্যালেন্ট ইনস্টিটিউশন, অর্থাৎ ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হয়ে থাকলেই অবশ্যই গ্রুপ ডি পোস্টের জন্য এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি, দেখো এজ লিমিট কী রয়েছে, এজ ফর রিক্রুটমেন্ট শ্যাল নট বি লেস দ্যান 18 ইয়ার্স অ্যান্ড নট মোর দ্যান 40 ইয়ার্স অন 1/1/2024, অর্থাৎ 1/1/2024 হিসাব অনুযায়ী ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। অবশ্যই বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। নেক্সট আমরা আসছি, দেখো পে অর্থাৎ বেতনক্রম এখানে কত দেওয়া হবে। ইন দ্য পে লেভেল 1 17,000 থেকে 43,600 টাকা এখানে বেতন দেওয়া হবে। রোপা 2019 অনুযায়ী এখানে এই যে পে স্কেল সেটি রয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো ভ্যাকান্সি কতগুলি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি, তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে দেখো 2টি, আনরিজার্ভ ইসি রয়েছে 1টি, এসসিদের জন্য 1টি, এসসি ইসি 1টি, এসটি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি এবং ইডাব্লিউএস ইসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত এখানে রয়েছে। নেক্সট আমরা যে পোস্টটিতে আসছি, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি পোস্ট। এক্ষেত্রে দেখো কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে, এ পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইকুইভ্যালেন্ট অ্যান্ড অ্যাকুইজিশন অফ এলিমেন্টারি নলেজ অফ কম্পিউটার পারসন উইথ দ্য অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অ্যাট দ্য স্পিড অফ 20 ওয়ার্ডস পার মিনিট ইন ইংলিশ অ্যান্ড 10 ওয়ার্ডস পার মিনিট ইন বেঙ্গলি ফ্রম এ রেপুটেড অর্গানাইজেশন ফর এ পিরিয়ড নট লেস দ্যান 6 মান্থস, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে 6 মাসের যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স হয় সেই কোর্স করা থাকতে হবে, অর্থাৎ সেখানে টাইপিংয়ের যে দক্ষতা, অর্থাৎ ইংরেজিতে 20টি শব্দ প্রতি মিনিটে এবং বাংলাতে প্রতি মিনিটে 10টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা লাগছে না, ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকলে এবং কম্পিউটার ও পার্সোনাল নলেজ থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রে এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। বয়সের হিসাব করতে হবে 1/1/2024 অনুযায়ী। নেক্সট আমরা আসছি, পে লেভেল কী রয়েছে, 22,700 থেকে 58,500 টাকা বেতন এখানে দেওয়া হবে, অর্থাৎ লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে। নেক্সট আমরা যে পোস্টটিতে আসছি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান রয়েছে, অর্থাৎ ন্যূনতম মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে দক্ষতা সেটি থাকতে হবে এবং টাইপিং করার যে দক্ষতা, অর্থাৎ ইংরেজিতে প্রতি মিনিটে 20টি শব্দ এবং বাংলাতে প্রতি মিনিটে 10টি শব্দ টাইপ করার দক্ষতা থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। এক্ষেত্রেও পে লেভেল সেম রয়েছে, অর্থাৎ লেভেল 6-এর বেতন দেওয়া হবে। রোপা 2019 অনুযায়ী 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট যে পোস্টটি রয়েছে দেখো, স্টোর অ্যাসিস্ট্যান্ট। সেম কোয়ালিফিকেশান, অর্থাৎ মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা ও টাইপিংয়ের দক্ষতা থাকলে অবশ্যই আবেদন করা যাচ্ছে এবং এক্ষেত্রেও পে লেভেল কিন্তু সেম রয়েছে, 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। নেক্সট যে পোস্টটি রয়েছে, ক্যাশিয়ার। এক্ষেত্রে সেম কোয়ালিফিকেশান, ক্লাস 10 পাস, মাধ্যমিক পাস, সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের দক্ষতা এবং টাইপিংয়ের দক্ষতা থাকলে আবেদন করা যাচ্ছে। এক্ষেত্রে পে লেভেল সেম রয়েছে, 22,700 থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন এখানে দেওয়া হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যে বিভিন্ন পোস্টগুলি রয়েছে, সেক্ষেত্রে তার যে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং এখানে দেখো আবেদন করা যাবে আগামী 21শে এপ্রিল 2024 পর্যন্ত কেবলমাত্র অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করা যাবে। তো এই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটি সম্পন্ন করতে চলেছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ। এটি একটি সরকারি প্রতিষ্ঠান এবং দেখো এই যে বিজ্ঞপ্তি সেটি গত 16ই মার্চ 2024-এ প্রকাশিত হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে দেখো 4/2024
এবং প্লেস অফ পোস্টিং কি রয়েছে দেখো, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বর, কলকাতা 7,76,000। এই যে নির্দিষ্ট অ্যাড্রেসটি রয়েছে, এই নির্দিষ্ট অ্যাড্রেসে কিন্তু এখানে পোস্টিং দেওয়া হবে। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমি যে নির্দিষ্ট ওয়েবসাইটটিতে রয়েছি adhyapitpolytechnic.com, তার যে রিক্রুটমেন্ট সেকশন সেখানে আমরা রয়েছি। সেখানে তোমরা দেখতেই পাচ্ছ রিক্রুটমেন্ট অফ স্টাফ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে দেখো 4/2024 এবং 5/2024। তো এখানে একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এলডিসি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর রয়েছে 4/2024। তার পাশেই দেখো একটা রয়েছে ক্লিক হেয়ার, এখানে ডাউনলোড করলে যে অফিসিয়াল নোটিফিকেশান সেটি ডাউনলোড করা যাবে। এবং এই যে অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে, এই অ্যাপ্লিকেশান লিঙ্কে গিয়ে ক্লিক করে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নেক্সট তার নিচেই রয়েছে দেখো গ্রুপ ডি পোস্ট, যেখানে ন্যূনতম অষ্টম শ্রেণী পাস যোগ্যতায় আবেদন করা যাচ্ছে, কোনোরকম কোনো অভিজ্ঞতা লাগছে না এক্ষেত্রে। তার পাশেও রয়েছে দেখো অফিসিয়াল যে নোটিফিকেশান সেটি ডাউনলোড করার যে লিঙ্ক সেটি রয়েছে, এবং তার পাশেই রয়েছে অ্যাপ্লিকেশান লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু আবেদন করে নিতে পারবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 21শে এপ্রিল 2024-এর মধ্যে পজিটিভলি ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।